ডাইনোসরেরও বহু আগে পৃথিবী ছিল এক বিশাল রহস্যময় বনভূমি। আজকের ছোট্ট লাইকোপোডিয়াম একসময় ছিল আকাশ ছোঁয়া বিশাল বৃক্ষ। সময় বদলেছে, জলবায়ু বদলেছে, বিশাল বনভূমি ধীরে ধীরে হারিয়ে গেছে। আর আজ সেই বিশাল বৃক্ষের ক্ষুদ্র উত্তরসূরি এখনো বেঁচে আছে। বিজ্ঞানীরা একে বলেন লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। একসময় এর স্পোর্স ব্যবহার করা হতো আগুনের ঝলক তৈরিতে। হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। একটি ছোট গাছ, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস। লাইকোপোডিয়ামের এই পরিবর্তনের মধ্যেই আছে এর মূল এসেন্স, অ্যাডাপ্টেবিলিটি, ডিপ্লোমেসি এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। শৈশবে লাইকোপোডিয়ামের শিশু হয় অত্যন্ত সেন্সিটিভ, ক্লিঙি এবং ইমোশনালি ডিপেন্ডেন্ট। ভেতরে সবসময় ইনসিকিউরিটি ও ফিয়ার অফ ফেলিয়ার কাজ করে। অপমান, কম্প্যারিসন ও ক্রিটিসিজম তাকে গভীরভাবে আঘাত করে। কিন্তু সে জানে এই বাধাগুলো অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে হবে। কিন্তু বাইরে কিছু না বললেও ভেতরে সে প্রতিজ্ঞা করে, একদিন নিজেকে প্রমাণ করব। নিজেকে ছোট প্রমাণ না করার তীব্র ইচ্ছা থেকেই জন্ম নেয় তার অ্যাম্বিশন। সে সফল হতে চায়, কারণ সে ভেতরে ভেতরে হারার ভয় পায়। বাইরে কনফিডেন্স দেখা গেলেও ভেতরের ইনসিকিউরিটি কখনো পুরোপুরি দূর হয় না। নিজের থেকে দুর্বল মানুষদের উপর ডমিনেন্স দেখিয়ে সে নিজের ইনসিকিউরিটি ঢাকার চেষ্টা করে। কিন্তু অথরিটি ফিগারের সামনে তার ভেতরের দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। লাইকোপোডিয়াম প্রায়ই ফ্ল্যাটারি ও ডিপ্লোমেসি ব্যবহার করে নিজের উদ্দেশ্য পূরণ করতে চায়। লাইকোপোডিয়াম প্রায়ই অতিরিক্ত ভদ্রতা, ফ্ল্যাটারি ও ডিপ্লোমেসি ব্যবহার করে নিজের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করে। অপমান ও রাগ সে প্রকাশ না করে ভেতরে জমিয়ে রাখে। দীর্ঘদিনের সাপ্রেসড অ্যাঙ্গার ধীরে ধীরে ফিজিক্যাল প্যাথোলজি তৈরি করতে পারে। একসময় অ্যাম্বিশন তার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে ভাবে, আমি প্রমাণ না করা পর্যন্ত থামব না। কিন্তু সফলতার পরেও তার ভেতরের শূন্যতা দূর হয় না। অতিরিক্ত চাপের পর শুরু হয় ইমোশনাল ব্রেকডাউন। বাইরের শক্ত পার্সোনালিটি এর আড়ালে লুকিয়ে থাকে ভীত ও আহত ইনার চাইল্ড। ভেতরে সে এখনো ইমোশনাল সাপোর্ট ও নিরাপত্তা খুঁজে বেড়ায়। ছোট ছোট ক্রিটিসিজমও তাকে গভীরভাবে আঘাত করে। তার ফিজিক্যাল কনস্টিটিউশনেও ইনসিকিউরিটি এর প্রতিফলন দেখা যায়। চাপ ও সুপ্রেসড ইমোশন শরীরে গ্যাস ও ব্লোটিং এর মাধ্যমে প্রকাশ পেতে পারে। অতিরিক্ত মানসিক চাপ তাকে বয়সের আগেই ক্লান্ত ও বৃদ্ধ দেখাতে শুরু করে। সেক্সুয়াল স্ফিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাইরে অথরিটি ও কনফিডেন্স থাকলেও ভেতরে সবসময় অ্যাংজাইটি, ইনসিকিউরিটি ও পারফরম্যান্স অ্যাংজাইটি কাজ করে। ছোট সমস্যাকেও সে ভবিষ্যতের বড় বিপর্যয় হিসেবে কল্পনা করতে শুরু করে। অবশেষে অ্যাম্বিশন ও ইমোশনাল প্রেশার তাকে সম্পূর্ণ এক্সস্টেড করে ফেলে। লাইকোপোডিয়ামের বডি ও মাইন্ড একে অপরের প্রতিচ্ছবি। ভেতরে ভীত ও আহত একটি মানুষ, যে বাইরের অ্যাম্বিশন, ডমিনেন্স ও সাকসেস দিয়ে নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছে। এটাই লাইকোপোডিয়ামের আসল এসেন্স। হোমিও দিগন্ত জানের নতুন আলো, রোগীর মনে আশার প্রদীপ জালো।
ওষুধ শুধু নয়, মানুষকে বুঝি এখানে। লক্ষণ থেকে এসেন্স খুঁজি গভীর জীবনে। প্রতিটি রেমেডির আছে আলাদা ভাষা, মনের গভীর ছবি, জীবনের আশা। শুধু কেনত নয়, পুরো মানুষটাকে শিখি আমরা চিনতে ধীরে ধীরে কাছে। হোমিও দিগন্ত শেখার এক পথ, চিকিৎসকের স্বপ্নে জ্বালায় নতুন রথ। শিক্ষার্থী থেকে এক্সপার্ট সবাই একসাথে, সফলতার যাত্রা হোমিওর এই পথে। মাতেরিয়া মেডিকা হবে সহজ এবার, রিপার্টরি খুলবে নতুন আলোর দ্বার। রোগীর গল্প থেকে রেমেডি চিনব, ভুলের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরব। মানসিক ছবি, ফিজিক্যাল সাইন, মাইন্ড বডি সোল অ্যাক্সিস লাইন বাই লাইন। প্রতিটি কেস হবে নতুন ডিসকভারি, শেখার মধ্যেই লুকিয়ে ট্রু মাস্টারি। হোমিও দিগন্ত জানের এক দিশা, চিকিৎসার পথে এনে দে ভরসা। যারা নিয়মিত পাশে থাকবে এই চ্যানেলে, সফলতা ধরা দেবে তাদের হাতের মুঠোয় শেষে। একজন ডক্টর শুধু ওষুধ দেয় না, মানুষের কষ্টটাও বুঝে নিতে হয় না। সেই বোঝার শক্তি গড়ে হোমো দিগন্ত, শেখায় কিভাবে দেখতে হয় রোগীর অন্তরটা। হোমিও দিগন্ত চিকিৎসার সাথী, জ্ঞানার অভিযন্তার সুন্দর